গাজায় 15 মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতি চুক্তিতে দুই পক্ষ ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান। তবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজা ভূখণ্ডে ইসরায়েল হামলা বন্ধ হয়নি। গাজায় যুদ্ধবন্ধের চুক্তির কৃতিত্ব একই সঙ্গে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সালের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর মাত্র একবার 7 দিনের জন্য যুদ্ধবিরতি হয়েছিল। পরবর্তীতে কয়েক দফা যুদ্ধ বন্ধের আলোচনা হলেও তা আর আলোর মুখ দেখেনি। সম্প্রতি যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ হিসেবে জোর তৎপরতা চালায় কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। নিজ কার্যালয়ে আলাদাভাবে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন কাতারের প্রধানমন্ত্রী। এরপর যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একমত হয় দুপক্ষ। চূড়ান্ত চুক্তি অনুযায়ী বাইডেন যেদিন বিদায় নেবেন তার ঠিক একদিন আগে অর্থাৎ 19 জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হবে। চুক্তি অনুযায়ী রাফা সহ গাজার অন্যান্য এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় 1000 ফিলিস্তিনের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের একাংশকে মুক্তি দেবে হামাস। তবে দোহায় ইসরায়েল গাজা যুদ্ধবিরতির চুক্তির পরও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। গত 24 ঘন্টায় গাজায় 30 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির কৃতিত্ব একই সঙ্গে দাবি করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প। আর জো বাইডেন বলেন তিনি অত্যন্ত আনন্দিত। মধ্যস্থতাকারীদের মধ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতার কারণেই ঐতিহাসিক চুক্তি সম্ভব হয়েছে। প্রথম ধাপে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে বলে জানা গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।